শুক্রবার দুদিনের বঙ্গ সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে সরকারি অনুষ্ঠান, অন্যদিকে পাবলিক মিটিং। আরামবাগ সফর দিয়েই বঙ্গে লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শুরু করবেন প্রধানমন্ত্রী। রবিবার নদিয়া সফর প্রধানমন্ত্রীর। 2019 সালে লোকসভা নির্বাচনে বাংলায় নিজেদের সেরা পারফরমেন্স করে বিজেপি। 18টি আসনে জয়, কয়েকটি আসনে লড়াই হয়েছে কাঁটায় কাঁটায়। যেমন আরামবাগ লোকসভা আসনে তৃণমূল ও বিজেপির মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র 1100। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে আরামবাগে 7টি বিধানসভা আসনের মধ্যে 4টি জেতে বিজেপি। 24-এর ভোটের আগে বিজেপির অভ্যন্তরীণ রিপোর্টও বলছে আরামবাগে এবার তাদেরই পাল্লা ভারী। এমন অবস্থায় এই আরামবাগ থেকেই লোকসভা ভোটের মূল পর্বের প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী। 2022 সালের 30 ডিসেম্বর শেষবার বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেটি ছিল পুরোপুরি সরকারি কর্মসূচি। মাননীয় প্রধানমন্ত্রীকে আসছেন, উনি রাত্রিবাসও করবেন এবং 1 এবং 2 তারিখ উনি আরামবাগে সভা করবেন। দুপুর 3টে থেকে সেই সভার সময় দেওয়া আছে। আর পরদিন সকালবেলা কৃষ্ণনগরে সভা আছে মাননীয় প্রধানমন্ত্রীর। 6 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আবার আসবেন। অ্যাকচুয়ালি উনি 5 তারিখে চলে আসবেন। এখনও পর্যন্ত আমার কাছে যা খবর 5 তারিখেও উনি কলকাতায় রাত্রিবাস করতে পারেন। 6 তারিখে বারাসাতে সভা হবে, সেখানে মহিলাদেরকে নিয়ে সভা হবে। 2022-এর ডিসেম্বর থেকে 2024-এর মার্চ বাংলার রাজনীতিতে ঘটনার ঘনঘটা। গত 2 বছর যাবৎ বাংলায় আর সবকিছুকে ছাপিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই রাজ্য এবং জাতীয় রাজনীতির চর্চার বিষয়। লোকসভা ভোটের কয়েক মাস আগে 4 রাজ্যের বিধানসভা ভোটের সেমিফাইনালে রায় গিয়েছে মোদীর পক্ষেই। আন্তর্জাতিক দুনিয়াতেও নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার গ্রাফ চড়িয়ে বেড়েছে। মাঝে কিছুদিন ইন্ডিয়া জোট নিয়ে খানিক কোলাহল হলেও 4 রাজ্যের ফল প্রকাশের পর বিরোধী জোটের দুর্বলতা ক্রমশ প্রকাশ্যে এসেছে। এ রাজ্যে বিরোধী জোট বলে কোনো কিছুই কার্যত দানা বাঁধেনি। এই অবস্থায় বাংলায় 24-এর লড়াই মূলত দ্বিমুখী বলেই রাজনৈতিক মহলের ধারণা। মনে করা হচ্ছে বাংলায় প্রচারের প্রথম দিন থেকেই তৃণমূলের বিরুদ্ধে ইস্যু ধরে ধরে আক্রমণাত্মক হতে পারেন প্রধানমন্ত্রী। ছুঁয়ে যেতে পারেন সন্দেশখালী এবং নারী নির্যাতন, জমি লুট ইস্যু, সন্দেশখালীতে ইডির আক্রান্ত হওয়ার প্রসঙ্গ, বকেয়া বিতর্ক এবং সিএজি রিপোর্টের বিস্ফোরক তথ্য, দুর্নীতির অভিযোগে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর জেল যাত্রা, সিএএ এর বাস্তবায়ন এবং অনুপ্রবেশ ইস্যু, ইন্ডিয়া জোট এবং বাংলায় 2 কংগ্রেসের দ্বন্দ্ব। হাতে গরম সন্দেশখালী ইস্যু। রাজ্যের শাসক দল বারবার অভিযোগ করেছে মোদীর বঙ্গ সফরের জন্য সন্দেশখালী ইস্যু জিইয়ে রাখার চেষ্টা করছে রাজ্য বিজেপি। একটি কোর্টে সেন্ট্রাল এজেন্সি তারা জানান মহামান্য আদালতকে যে রাজ্য পুলিশ যেন অ্যারেস্ট না করে, অ্যারেস্ট যেন সেন্ট্রাল এজেন্সি করে। বিজেপি স্পোক্সপারসন হয়ে তারা চাইছিলেন যতক্ষণ না নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গদেশে আসছেন ততক্ষণ এই শেখ শাহজাহান এবং সন্দেশখালী ইস্যুটা জিইয়ে রাখতে। মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন উনি দেখবেন আমরা সবাই জানি যে বিজেপি এতদিন ধরে ওনার কাছে তো খবর তৈরি করতে চাইছিল ইস্যু বাঁচিয়ে রাখতে। তা উনি এসে দেখবেন, আমরা সবাই জানি সন্দেশ শব্দটার আরেকটা অর্থ হচ্ছে খবর। কাল দেখবেন উনি সন্দেশ খালি, খবর নেই। দুদিনের বঙ্গ সফর। প্রধানমন্ত্রী হওয়ার পর এবারই প্রথম রাজভবনে রাত্রিবাস করবেন নরেন্দ্র মোদী। রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে আলোচনাও হতে পারে। মোদী এবারে এনডিএ পরিবারকে 400 আসনের মাইলস্টোন পার করাতে চান। সেই লক্ষ্যে পূর্ব ভারত ও বাংলা থেকেও তার প্রত্যাশাও যে বাড়বে সেটাই স্বাভাবিক। বাংলার মানুষের কাছে কত আসনের প্রত্যাশা করছেন মোদী সেটাও পরিষ্কার হয়ে যেতে পারে প্রধানমন্ত্রীর বক্তব্যে। রবিবার কৃষ্ণনগরের সভার পর আগামী 6 তারিখ বারাসাতেও জনসভা করার কথা রয়েছে তার। এদিকে যেদিন মোদী বাংলায় প্রচারের মূল পর্ব শুরু করতে আসছেন সেদিনই বাংলায় ভোটের জন্য আসছে কেন্দ্রীয় বাহিনীর প্রথম ব্যাচ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটের দিন ঘোষণার আগেই আজ রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 7ই মার্চের মধ্যে রাজ্যে 150 কোম্পানি বাহিনী চলে আসবে। আপাতত প্রথম দফায় 100 কোম্পানি, পরে আরও 50 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। প্রত্যেক জেলাকেই সমান গুরুত্ব দিতে চাইছে নির্বাচন কমিশন। সন্দেশখালী কাণ্ডের আবহে আপাতত উত্তর 24 পরগনায় সবথেকে বেশি বাহিনী মোতায়েন সিদ্ধান্ত। ভোটের আগে বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে
স্কুলে মহাবিপাকে বেথুন স্কুলের পড়ুয়ারা। তবে আজ থেকেই দখল হয়ে যাচ্ছে স্কুল, এদিকে পরীক্ষাও চলছে। নোটিশে জানানো হয়েছে আজকের ক্লাস 11-এর পরীক্ষা বেলা 1টার বদলে 11টায় শুরু হবে। ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন স্থগিত। কাল থেকে 9-10-এর পড়ুয়াদের 4 পিরিয়ডের পর ছুটি। নিয়মিত ক্লাস কবে শুরু হবে তা জানা নেই কারো। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তীতে জানানো হবে। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনো। এরপর ভোট ও ফল প্রকাশ। ততদিন স্কুলে পড়াশোনা কি বন্ধ থাকবে? অথই জলে পড়ে রয়েছে পড়ুয়ারা। আমাদের গতকাল একটি নোটিশ দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে যে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুল পঠন পাঠন বন্ধ থাকবে। কারণ হচ্ছে ইলেকশনের জন্য নির্বাচন কমিশনের যে সেন্ট্রাল ফোর্স, সেটা বেথুন কলেজের স্কুলে তাদের স্টে করবে। তারা অনলাইনে ক্লাস কবে থেকে স্টার্ট হবে বা কী হবে সেটা বেথুন স্কুল যেরকম আমাদের জানাবে আমরা সেইভাবে তারপর তো হবই। স্কুল থেকে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করছি যতটা ক্লাসটাকে নর্মাল রাখা যায়। ঠিক আছে, সিনিয়র ক্লাসদেরকে প্রায়োরিটি দেওয়া হবে এবং ছোট ক্লাসেদেরও আমরা চেষ্টা করছি যাতে অনলাইন ক্লাস ওদের চালু থাকে। জুনিয়র ক্লাসের ক্ষেত্রে এক্ষুনি কি করা হবে, এক্ষুনি করা হয়নি, তবে অবশ্যই অনলাইন ক্লাসের একটা চেষ্টা করা হবে।